আমরা শিখবো হচ্ছে গিয়ে পিএইচ বের করব, পিএইচ শিখবো, পিএইচ এর মান বের করব এবং পিএইচ এর ম্যাথগুলো করব। আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট এই কারণে যে আজকের ক্লাসে সরাসরি প্রশ্ন আমার উদ্দীপকে চলে আসে বা একদম সিকিউতে চলে আসে এবং তোমাদের সিটি পরীক্ষা বলো বা অন্য পরীক্ষা, তো এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স ভালো আছে আর কি। তো শুরু করছি পিএইচ দিয়ে। পিএইচ বলতে আমরা কি বুঝি? পিএইচ মানে কি? পিএইচ হচ্ছে গিয়ে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আয়ন। আমরা এভাবে লিখতে পারি যে কোনো দ্রবণে উপস্থিত এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। তো পিএইচকে আমি পাওয়ার অফ মানে মাইনাস লগ অফ এইচ প্লাস বলছি। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস বা মাইনাস লগ অফ H3O প্লাসও বলতে পারি। কথা বুঝতে পারছো? মানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লগারিদম করলেও আমি ওটা পিএইচ হিসেবে কাউন্ট করতে পারি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এটাকে আবার বলা হয় পাওয়ার অফ এইচ প্লাস আয়ন, মানে এইচ প্লাস আয়নের ওই মাইনাস লগারিদমটাকে বলছি পাওয়ার অফ এইচ প্লাস আয়ন। তো সে হচ্ছে আমার পিএইচ। যদি পিএইচ আমরা পেয়ে যাই তাহলে পিওএইচও একটা কনসেপ্ট আমরা বিল্ড আপ করতে পারবো। পিএইচ পেলে কি পিওএইচও পারবো তো নাকি? তাহলে পিএইচ যদি বলি, পিএইচ কি হবে? ওই সেম ব্যাখ্যাটাই কোনো দ্রবণ উপস্থিত OH মাইনাস আয়নের কোনো দ্রবণ উপস্থিত মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পাওয়ারকে বোঝাচ্ছি। এটা তো ঘনমাত্রা মিন করে না, ওটাই। এই OH মাইনাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক THM মনে হয় লগারিদম কে ওই দ্রবণের পিওএইচ বলা হয়। তাহলে এখানে আমি যদি পিওএইচ বের করি তাহলে POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস। আচ্ছা, তো এটাকে আমি চাইলে পাওয়ার অফ OH মাইনাস আয়নও বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন এই পিওএইচ এর সম্পর্ক একটা আছে। আমরা একটা গতদিন একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কি? KW ইজ ইকুয়াল টু H3O প্লাস মাল্টিপ্লাই OH মাইনাস, মনে আছে? তো যদি আমি এই সবগুলো মানকে মাইনাস লগ দিয়ে গুণ করে দিই কি পাবো? মাইনাস লগ অফ 1 10 টু দি পাওয়ার মাইনাস 14 পাবো না? এই মানটা আমরা জানি KW সমান সমান 1 মাল্টিপ্লাই 1014, আর এখানে হলো মাইনাস লগ অফ H3O প্লাস, এখানে প্লাস মাইনাস লগ অফ OH মাইনাস। আচ্ছা, এখানে প্লাস দিলাম বলতে কি লগ যখন আমরা গুণের সময় কোনো কিছুকে মানে লগের ক্ষেত্রে গুণ করি ওটা যোগ হয়ে যাবে। তো মানটা আমার যোগ হয়ে গেছে, তাহলে লিখতে পারি এখানে এটা পুরো মান আকারে পাওয়া যায়। মানটা কত? 14। তাহলে এখানে মানটা হচ্ছে কি আমার PH এবং POH। তাহলে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম, PH এবং POH সমান সমান 14। তাহলে এটা বলতে পারো ইন এ সেন্স পিএইচ এবং পিওএইচ এর মধ্যে সম্পর্ক। কথা বুঝতে পারছো? তাহলে আমার পিএইচটা হচ্ছে দ্রবণের এইচ প্লাসের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, পিওএইচটা হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, আর পিএইচ এবং পিএইচ যোগ করলে পাওয়া যায় 14। কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো আমার উদ্দেশ্য আমি কোনো দ্রবণের এইচ প্লাস OH মাইনাস বের করবো। এখন এরপর আমরা পড়বো পিএইচ স্কেল। কি পড়বো? পিএইচ স্কেল। এটার সংজ্ঞাটা খুব বেশি লাগবে না, বাট মূল পয়েন্ট হচ্ছে যে স্কেলের মানের সাহায্যে বা পিএইচের যে মানের সাহায্যে আমরা কোনো দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয় না নিরপেক্ষ এই ব্যাখ্যা দিতে পারি বা ধারণা দিতে পারি, তাকে বলা হচ্ছে পিএইচ স্কেল। তাহলে পিএইচ এর মানের সাহায্যে
কোনো দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ সে ধারণা পেতে পারি পিএইচ এর ওই স্কেল দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কেল বলে। তাহলে এই স্কেলের সাহায্যে আমরা কোনো দ্রবণ অম্লীয় না ক্ষারীয় নাকি নিরপেক্ষ এই ধারণা করতে পারি। এরকম সংজ্ঞা পরীক্ষার জন্য লাগবে না, তোমার এই মানগুলো মনে রাখতে পারলে হচ্ছে। এখন পিএইচ স্কেলটা আসছে কই থেকে? তো আমরা পিএইচ প্লাস পিওএইচ এর যোগফল কত পেলাম? 14 বা 14। তাহলে যদি আমরা কোনো কারণে এটা বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল কত পেতে পারি? মানে এর লোয়েস্ট মানটা হতে পারে 0। আচ্ছা, এখন ওই জায়গার কথা বলে ফেলি। মনে করো যদি নিরপেক্ষ দ্রবণ আমরা নিয়ে থাকি, কথার কথা কি দ্রবণ? নিরপেক্ষ দ্রবণ। তাহলে সেক্ষেত্রে আমরা দ্রবণে কী কী থাকবে? H3 থাকবে আর OH থাকবে, তাই না? মানে কম্পারেটিভলি থাকা উচিত। তো সেই হিসাবে ওই দ্রবণের ক্ষেত্রে আমার H3O+ এর পরিমাণটা হয় 1 × 10⁻⁷ এবং OH- মাইনাসটাও হয় 1 × 10⁻⁷। তাহলে এটা কোন ক্ষেত্রে আমার? যদি দ্রবণ নিরপেক্ষ হয়, আমরা জানি নিরপেক্ষ পানিতে বা বিশুদ্ধ পানিতে যতটুকু আয়ন আয়নিত হয় ওই পরিমাণটা হচ্ছে 1 × 10⁻⁷। এটা আমরা যখন কে করেছিলাম বা পানির আয়নিক গুণফল পড়েছিলাম তখন এই মানটা আমরা জেনেছি যে নিরপেক্ষ অবস্থায় 25 ডিগ্রি তাপমাত্রায় পানিতে এই পরিমাণ আয়ন থাকে। এখন সেগুলোকে আমি যদি পিএইচ হিসেবে বের করি তাহলে -log(1 × 10⁻⁷ করলে কত আসে? 7। একইভাবে এটা হবে 7। তাহলে আমার পিএইচও 7, পিওএইচও 7। তাহলে বলতে পারি আমি নিরপেক্ষ অবস্থায় ওই পিএইচ বা পিওএইচ দুটোই কিন্তু 7। তাহলে এখন আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমার 0, 7, 14 এ হচ্ছে আমার পিএইচ এর মানের রেঞ্জ। 0, 7 আর হচ্ছে 14। 7 অবস্থাতে যদি পিএইচ পাই কী পাবো আমি? নিরপেক্ষ। তাহলে পিএইচ অথবা পিওএইচ 7 হলো মানে এই দ্রবণটা কি দ্রবণ? নিরপেক্ষ। আর 0 to 7 হলে সেটা কি পাচ্ছি আমি? এই অংশ হচ্ছে আমাকে বলা হচ্ছে শুধু পিএইচ এর মান, মাথায় রাখো পিএইচ হচ্ছে এই অংশ বললে অম্লীয়, আর যদি পিওএইচ বলি আমি, আচ্ছা পরে এসো জায়গায়, আর 7 to 14 করলে কি বলবো আমি? ক্ষারীয়। তাহলে মনে রাখো যদি পিএইচ এর মান আমার 0 থেকে 7 হয় অম্লীয়, পিএইচ এর মান 7 থেকে 14 হয় ক্ষারীয়, আর 7 হলে নিরপেক্ষ। আর যদি উল্টা করে বলি আমি, মানে উল্টা বলতে কি, যদি উল্টা করে বলি পিওএইচ দেওয়া আছে আমার, কি দেওয়া আছে? পিওএইচ দেওয়া আছে। তাহলে কি হবে? পিওএইচ 0 হলে ওটা কি হবে? ক্ষারীয়। পিওএইচ যদি আমার মানে 14 হতে কি হবে? অম্লীয়। মানে এই অংশটা মনে রাখো আর কি, ওটা একটু উপরে লিখে দিচ্ছি আমি, এই পাশে লিখে দিচ্ছি, খেয়াল দেখে নিও। যদি পিওএইচ আমাকে বলা হয় পিওএইচ 0 থেকে 7 হলো গিয়ে ক্ষারীয়, এটা এমসিকিউ বা তোমাকে বেসিক জিজ্ঞেস করতে পারে। আবার 7 থেকে 14 হলে অম্লীয়। তো যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে পিএইচটাই ব্যবহার করব, তো মাঝে মাঝে আমার পিওএইচের কন্ডিশন দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে পুরো মানে বেসিক কনসেপ্ট। এখন এখানে তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নাহলে আমি সামনের অংশে যাব আর কি। পানির পিএইচ কত? 7। পানির পিএইচ কত? কেন এইভাবে বললে তখন ব্যাখ্যা করতে হবে। বলছি আমরা পানির পিএইচ কেন 7 সেটা বলছি আমরা। যাই হোক, ওটা আমাদের পরের প্রশ্ন আর কি। আচ্ছা আমি একটু হালকা লিখে ফেলি উপরে। পানির পিএইচ 7 বলতে কি বুঝো? পানির পিএইচ 7 বলতে কি বুঝো? ঠিক আছে। আচ্ছা, তো
এখন আসো পানি বা নিরপেক্ষ অবস্থায় অথবা বিশুদ্ধ পানিতে আমরা কি জানি? উত্তর লেখা শুরু করলাম, মনে করো উত্তর 25 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ পানিতে H3O+ হচ্ছে কি 1 × 10⁻⁷। আচ্ছা, এটা এখন একবার না লিখে আমি এটা ভাবে লিখি, তাহলে সুবিধা হয়। বিশুদ্ধ পানির KW লিখি আর কি। বিশুদ্ধ পানির KW লিখলে বেশি বেটার হয়, তাহলে ওটা একবারে মান চলে আসে, পরে বলবো যে পেয়ে তো গেলাম। বিশুদ্ধ পানির KW কত? 1 - 14। ঠিক আছে, হ্যাঁ 14। আমরা কি জানি? আমরা জানি KW সমান H3O+ মাল্টিপ্লাই OH মাইনাস এই তাপমাত্রায় 1 লিটার বিশুদ্ধ পানির KW 1 লিটার বিশুদ্ধ পানির KW হচ্ছে কি 1 × 10⁻⁴। আমরা আবার কি জানি? KW মানে কি? H3O+ OH মাইনাস। ঠিক আছে না? আচ্ছা, এখন পানির ক্ষেত্রে বা দ্রবণের ক্ষেত্রে আমরা যদি বলি, বিশুদ্ধ পানির ক্ষেত্রে আবার বিশুদ্ধ পানির ক্ষেত্রে H3O+ এর ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রা সমান না? এটা কি জানা ছিল? যতটুকু পানি আয়নিত হবে ওই আয়নিত অবস্থার পরিমাণটা H3O+ বা H+OH মাইনাস সমান হবে। এটাকে এক্সামে এটুকুই লিখবা, আমি তোমাদের ওই পয়েন্টটাকে পাশে লিখে দিচ্ছি বোঝার জন্য আর কি, তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। ধরো যদি 1 মোল পানি আয়নিত হয়, কয় মোল? 1 মোল পানি আয়নিত হয়, তো H2O আয়নিত হলে কি পাবো আমি? H+OH মাইনাস তাহলে এখানে H+OH মাইনাসের পরিমাণটা কত ঘনমাত্রা হিসাব করলে? সমান নাকি কম বেশি? সমান। H+ সমান OH মাইনাস। তাহলে সেক্ষেত্রে H+ কে আমরা আলটিমেটলি বলছি হাইড্রোনিয়াম আয়ন বা H3O+। কথা বুঝতে পারছো? H+ কি বলছি? হাইড্রোনিয়াম আয়ন বা OH মাইনাস বলছি। সেক্ষেত্রে যদি H+ সমান OH মাইনাস হয়, তাহলে এটাও বলতে পারবো আমরা H3O+ সমান OH মাইনাস, মানে পানি যখন আয়নিত হবে পানিতে উপস্থিত হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোজেনের ঘনমাত্রাটা সমান হবে। এটা তো বুঝতে পারছো? আচ্ছা, গুড। তাহলে লিখতে পারি অতএব KW সমান H3O+ মাল্টিপ্লাই H3O+। লিখতে পারবো না এখন আমরা? অবশ্যই পারবো। তাহলে KW হচ্ছে কি H3O+ এর উপরে কি স্কয়ার, তাহলে H3O+ √KW √-14, তাহলে 1 × 10⁻⁷। তাহলে H3O+ কত পেলাম? 1 × 10⁻⁷ পেলাম। তাহলে এখন যদি আমি এটাকে মাইনাস লগ করে দিই কি পাবো? 7 পাবো। তো শেষ, উত্তর শেষ। যদি মাইনাস লগ করে দেই, যে মাইনাস লগ অফ কোথায়? এখানে এই যে সমান যে করে দিলাম আমি, সমান করার জন্য OH এর বদলে আমি এটা লিখছি আর কি। মাইনাস লগ অফ 7, তাহলে pH হচ্ছে গিয়ে 7। তাহলে এ হচ্ছে আমার বিশুদ্ধ পানির pH কত? 7। কত বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তো এখন মোটামুটি pH এর কন্ডিশনে আমি চলে আসছি, বা pH এর ক্রাইটেরিয়া হয়ে গেছে আমার। এখন আমি pH এর ম্যাথগুলো করবো। pH এর ম্যাথ করা শুরু করব হচ্ছে সবল অম্ল দিয়ে, সবল ক্ষার দিয়ে, পরে পার্সেন্টেজ দিয়ে, তারপর হচ্ছে কি দুর্বল অম্ল দুর্বল ক্ষার দিয়ে। pH এর ম্যাথ করলাম মানে তোমরা 3 মার্কসের ব্যাপারে ইনশিওর থাকতে পারো যে এখান থেকে 3 মার্কস পরীক্ষা আসবে। তাহলে শুরু করছি ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা আমরা আসলে এখান থেকে বেশি পরীক্ষা আসে। তো pH কাকে বলে, pOH কাকে বলে, বা পানির pH 7 কেন, এগুলো পরীক্ষা আসে, ক খতে আসে। আর গতে তো সরাসরি ম্যাথ চলে, সেই ম্যাথ আমরা করব। শুরু করছি। প্রথম আসো তীব্র অম্ল এবং তীব্র ক্ষার।
অম্ল ও তীব্র ক্ষার বা ক্ষারক যেটাই বলি আমি। তো এই দুই ক্ষেত্রে এদের বৈশিষ্ট্য কি? তীব্র অম্ল তীব্র ক্ষারক আমরা কাকে বলছি? না, যারা পানিতে বা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, এটা মনে রাখবা। পিএইচের মান এমনিতে পরে কম আসবে, বাট যদি পানি জলীয় দ্রবণে আমার সম্পূর্ণ আয়নিত হয়, ওটা হচ্ছে মূল ক্রাইটেরিয়া। কারণ পিএইচের মান কম বেশি হতেই পারে, এটা ভ্যারি করে ঘনমাত্রার উপরে। যদি ওই অম্ল বা ক্ষারকটা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয়, তখন তাকে বলবো আমি তীব্র অম্ল বা তীব্র ক্ষার। ফর এক্সাম্পল মনে করো HCl, HCl বললাম ঘনমাত্রা 0.01 m, তাহলে এর পিএইচ কত? তো HCl এর ক্ষেত্রে যে কাজটা করতে হয়, HCl পুরোপুরি আয়নিত হয়, তাহলে H প্লাস প্লাস Cl মাইনাস 0.01 দিলাম, এখানে 0.01, তাহলে H এর ঘনমাত্রা কত আসছে এখন? 0.01। তাহলে এখন পিএইচ বের করতে গেলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ H প্লাস, তার মানে হচ্ছে মাইনাস লগ অফ 0.01, তার মানে কত? 2। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? লিখে নাও। ওটা হলে এটা আমরা ট্রাই করব, লেখা হইলে ট্রাই করব আমরা। এখন এইখানে দেওয়া আছে কত? m। এই ক্ষেত্রে আমরা একটা ভুল করি, এটাকে আমরা H প্লাস ধরে নিই। এবার ভুলটা কোথায় জানো? এখানে H কয়টা? 2টা। তাও যখন সে Hটাকে আয়নিত করে বা ছেড়ে দেয়, তখন সে 2টা H প্লাস ছাড়ে। কেমন করে? H2SO4 ভাঙলে পাচ্ছি 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। আমি এটা তোমাদের করতে বলতাম, বাট তোমরা সময় কম, আমার সাথে করলেও হয়ে যাবে। তাহলে এখন 0.035 যদি আমার ঘনমাত্রা হয়, তাহলে H প্লাস ঘনমাত্রা কত হবে? অর্ধেক কেন হবে? ডাবল হবে। তাহলে 2 মাল্টিপ্লাই 0.035 মানে 0.07 নাকি 0.07? দেখো তো কত আসে? 0.07। তাহলে আমি এখন H প্লাস পেয়ে গেলাম 0.07। এখন গিয়ে আমি এখানে পিএইচ এর মানটা বসাবো বা ওই H প্লাস বসাবো। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ H প্লাস মাইনাস লগ অফ 0.07, তাহলে কত আসে? মাইনাস 1.15। পিএইচ এর একক কি? একক নাই, পিএইচ এর একক নাই। আচ্ছা, এই হচ্ছে আমার পিএইচ এর। এটা কি? তীব্র অম্ল চলে গেল। এখন তীব্র ক্ষারে আসো। তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো 0.05 m। এটাও কিন্তু একইভাবে পুরোপুরি আয়নিত হবে। তো সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস, তাহলে কি পাচ্ছি এখানে? 0.05 m পাচ্ছি আমি। তাহলে এখন এখানে কি বেরোবে আমার? এখানে বেরোবে POH বেরোবে। ভেরি গুড। এখানে বেরোবে কি? POH বেরোবে। এখানে কিন্তু পিএইচ বের হবে না। POH মাইনাস লগ অফ 0.05 কত আসছে এখানে? 1.69, 1.301 বা 30 লিখতে পারো। তাহলে এখন পিএইচ মানে কত? 14 মাইনাস 1.30, তাহলে 12.769 বা 7 যেটাই বলি, এরকম মান আসবে আর কি। তো হচ্ছে আমার পিএইচ বের করার নিয়ম। একইভাবে ওই সেম কাহিনী এখানেও করতে পারো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা 1.2 10⁻³ m, এর পিএইচ কত? এটাই বের করতে পারবে এখন, নাকি আমি হেল্প করে দিব? তাহলে এটা কি পারবা? সেম কন্ডিশন, কিন্তু ইকুয়েশন সেম কন্ডিশন, মানে এখানে ঝামেলা নাই বা কোনো পার্থক্য নাই। তোমাদের এক্সাম্পল কিছু করতে হবে। এখন যে স্যারের বই থেকে করে এক্সাম্পল করতে হবে। আমি এক্সাম্পল পার্টটা দেখাই দিব না, এক্সাম্পল করলে বুঝতে পারবা যে কী কী জিনিস করতে হচ্ছে। আমি তোমাদের সবগুলো টাইপের একটা করে ম্যাথ করাচ্ছি। তোমাদের অবশ্যই দ্বিগুণ হবে, অবশ্যই দ্বিগুণ হবে। কেন গুণ হবে না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাবো আমি? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2OH মাইনাস। তাহলে অবশ্যই আমার যা মান ছিল তার সাথে 2 গুণ হবে। অবশ্যই এখানে মান 2টা গুণ করতে হবে। আমি সবগুলোরই একটা করে তোমার ম্যাথ করাচ্ছি, সব টাইপের একটা করে ম্যাথ করাচ্ছি। তোমাদের কিন্তু এখানে বাসায় গিয়ে প্র্যাকটিস না করলে ভুল করবে জায়গায়। পিএইচ এর ম্যাথ বাসায় গিয়ে না করলে ভুল হয়ে যায়। দেরি আছে।
3টা বাজবে না, 3:30, 3:30 প্রায় 4:45 বেজে যাবে। কি পরীক্ষা ছিল না? পরীক্ষা নিয়ে কিছু বলবা? কি দিছো? স্যার এমসিকিউ 8টা হয়েছে আর হচ্ছে এসকিউ শর্ট কোশ্চেন 6টা দিছি। কটার মধ্যে হয়েছে কয়টা? স্যার 6টাই হয়েছে। তুমি কিছু বলবা নাকি সেটা বলো। স্যার কেমিস্ট্রি কবে? ওয়েডনেসডে। আজকে কি বার? আজকে মানডে। আগে শেষ করে নেই, না হলে তো সময় লাগবে একটু। দেখো কখন তো। হ্যাঁ, কত আসছে? পিওএইচ কত আসছে? 2.619 বা 2.62 বলতে পারো। আর পিএইচ কত হবে তাহলে? 11.38। ঠিক আছে, হ্যাঁ তাহলে গেল আমার তীব্র অম্ল তীব্র ক্ষারক। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পার্সেন্টেজ করব, মানে তীব্র অম্ল তীব্র ক্ষারকের পার্সেন্টেজ করব। কীরকম দেখো একটু বুঝতে পারবা, দুই ক্ষেত্রে চলে আসবে। মনে করো এটা আমরা একবারে করে ফেলতে পারবো। ধরো বলা হচ্ছে যে 2% H2SO4 দেওয়া থাকতে পারে। কত? 2% H2SO4, আর কিছু নাও থাকতে পারে। হয়তো বলতে পারে 2% H2SO4 মনে করো 100 ml এরকম বললো, অথবা নাও বলতে পারে 100 ml জায়গায় 50 বলতে পারে, 30 বলতে পারে। এখানে এমএলটা কিন্তু ম্যাটার করে না, এমএলটা কোনো ইস্যু না, পার্সেন্টেজটা ইস্যু। আমার এই পার্সেন্টেজ থেকে এস বা ঘনমাত্রা বের করা লাগবে। কী বের করতে হবে? পার্সেন্টেজ তো এস বের করতে হবে। তাহলে ওই শর্ত দেখো, পার্সেন্টেজ মানে কি? 100-তে কত? তাহলে 100 ml দ্রবণে H2SO4 আছে কত? 2 গ্রাম। কথা বুঝতে পারছো? 2 গ্রাম। তাহলে এখন এস বের করা যাবে না? এস করলে কি? W মাল্টিপ্লাই 1000 MV। W কত? 2, 1000 MV কত? MV করলে কত? M হচ্ছে কি 98 আর V হচ্ছে এই যে 100 ml। V কত? 100 ml। তো শর্টকাটটা মনে রাখতে পারো, যদি শর্টকাটটা পরীক্ষাতে মার্ক কম দেয় মাঝে মাঝে, পার্সেন্টেজ মাল্টিপ্লাই 1000 M মাল্টিপ্লাই 100 এগুলো শর্টকাট। ডিরেক্টলি মান বসাই দিবা, মান চলে আসবে। যাক, মান বসালে কত পাচ্ছি আমরা এখানে? 0.204 M। কত পেলাম? ঠিক আছে, ওটাই মুখস্থ হয়ে গেছে আমার। তাহলে এখন যদি আমি এটার পিএইচ বের করতে যাই তাহলে কি পাবো? H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে 0.204 2 মাল্টিপ্লাই 0.204, তাহলে 0.408। এটা এখন পিএইচ বের করো। এটা কত? বেশি ফাস্ট হয়ে যাচ্ছে নাকি? না, ম্যাথ এই ক্যাটাগরি ধরে শেষ না করলে হবে না। কত? 0. এটাই কিন্তু পিএইচ, এটা কিন্তু আবার পিএইচ করো না। ঠিক আছে, আচ্ছা এটা করো দেখি। 1% সোডিয়াম হাইড্রোক্সাইড বের করো দেখি কজন করতে পারো। এখন আসো দুর্বল অম্ল দুর্বল ক্ষারক। কি দেখবো? দুর্বল অম্ল দুর্বল ক্ষারক। এটা বেশি পরীক্ষায় আসে আর কি, এই পার্টটা। দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারক। আচ্ছা, দুর্বল অম্ল দুর্বল ক্ষারক কী করে চিনবো? কীভাবে চিনবো? অনেকগুলো উপায় আছে, অনেক কিছু উপায় আছে, বাট আমার এখানে মূলত দেওয়া থাকবে KA এবং KB দেওয়া থাকবে। যে ম্যাথ আমার থাকবে সে ম্যাথে আমার K অথবা KB অথবা আলফার মান দেওয়া থাকবে। আলফা মানে কি? বিয়োজন মাত্রা, মানে কতটুকু সে বিয়োজিত হয়। সবল অম্ল কিন্তু পুরোপুরি 100% বিয়োজিত হয়, বা দুর্বল অম্ল হতে পারে 10%, 20%, 25%। তার মানে আমি ওই আলফা অথবা কে এর মান থেকে গেস করতে পারবো যেটা আমার দুর্বল অম্ল। যদি কে এর মানটা আমার 10⁻³ 4 5 এরকম কিছু হয়, তাহলে আমি বলতে পারি ওই অম্লটা কী অম্ল? দুর্বল অম্ল। বুঝতে পারছো? আর সবল অম্লের ক্ষেত্রে কিন্তু কে এর মান দেওয়া থাকে না, আমরা কম্পারেটিভ হিসেব করে করি আর কি। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে বেশি কমপ্লেক্সিটি কিছু নাই। তোমার এরকম মান দেওয়া থাকবে CH3 COOH
0.01 m, ধরো 500 ml। এখানে ml কোনো ইস্যু না, এখন পিএইচ বের করার ক্ষেত্রে ml কোনো ইস্যু না, পিএইচের জন্য ml কোনো ইস্যু না। এখানে কে এর মান দেওয়া থাকবে 1.8 × 10⁻⁵। আচ্ছা, কোনো ম্যাথে দেখবা অ্যাসিডের জায়গায় HA দেওয়া আছে। কি দেওয়া আছে? HA। এটা কি? এটা হচ্ছে ইউনিভার্সাল অম্লের সংকেত। ইউনিভার্সাল মানে সার্বজনীন অম্লের সংকেত, মানে এখানে H তো হাইড্রোজেন আর এটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। কথা বুঝতে পারছো? যেমন ভাঙলে কি পাই এটাকে আমি H প্লাস A মাইনাস পাই আমি। এই A মাইনাস যে কোনো কিছু হতে পারে, Cl মাইনাস হতে পারে, সালফেট 2 মাইনাস হতে পারে CH3CO মাইনাস হতে পারে, মানে যে কোনো অ্যানায়নিক পার্টকে আমি A মাইনাস বলছি। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি এইখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ফর্মুলা। সিম্পল, কিছু না, বইতে বড় করে দেওয়া আছে, দরকার নেই, আমরা সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করব। কোনটা? হ্যাঁ, 1.8 -5। আচ্ছা, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে প্রথমে বের করব আমি আলফা বের করব। যদি আলফা দেওয়া থাকে ভালো, না হলে আলফা বের করব আমি। আলফা √K/C, তাহলে 1.8 × 10⁻⁵ বাই হচ্ছে গিয়ে 0.01। কত আসছে? 0.042 নাকি? দেখো তো, 0.0424। আচ্ছা, পরে আবার এই আমার কিন্তু আলফাতে কাজ হবে, আলফাতে কাজ হবে? হবে না। কি লাগবে? H প্লাস লাগবে, আমার ঘনমাত্রা লাগবে, তাই না? তাহলে H প্লাস হচ্ছে গিয়ে আলফা সি। তাহলে এই 0.0424 মাল্টিপ্লাই 0.01, তাহলে 0.00424। দেখো ঠিক আছে কিনা? 3টা 0। আচ্ছা, 3টা 0, সরি, 3টা 0, 0.3টা 0। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি H প্লাস পেয়ে গেছি, আমি পিএইচ বের করা যাবে না? তাহলে পিএইচ কি হবে? -log of 0.000424। তাহলে কত আসছে? 3.37। এ হচ্ছে আমার মৃদ বা দুর্বল অম্লের পিএইচ বের করার নিয়ম। দুর্বল ক্ষারের ক্ষেত্রে কি হবে? সেম একই জিনিস, কোনো পার্থক্য নাই। দুর্বল ক্ষার দেওয়া আছে, মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি দেওয়া আছে? 0.1 m দেওয়া আছে। এখানে কে এর মান দেওয়া আছে, মনে করো 1.67 × 10⁻⁴। তাহলে এখন এটার পিএইচ কত আসবে বের করতে পারবা? এটা কেবি হবে, কে না কেবি। হ্যাঁ, বের করতে পারবা? কেবি আছে, সি দেওয়া আছে, তো আলফা বের করে নিবা। তাহলে আলফা = √, হ্যাঁ, আমি এই রুমটাই নেবেন, এই রুমটাই নেবেন। H প্লাস না, সরি, OH মাইনাস। তা আমি তোমাদের দিয়ে দিলাম, মান বসালে মান মিলে যাবে। এটা হয়ে গেছে। আপনি এখানেই বসবেন আর 2-3 মিনিট খাতা চেক করে নেন এর মধ্যে। হ্যাঁ, এখানে কি বের হবে? পিওএইচ। পরে কি করবা? 14 থেকে বিয়োগ করে দিবা। এটা হয়ে গেছে না? আচ্ছা, আরেকটা আছে, দুর্বল অম্লে আমার সরাসরি আলফা দেওয়া থাকতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আসতে পারে। এখানে আমার বলতে পারে যে CH3COOH অম্লটি 12.5% বিয়োজিত হয়, ঘনমাত্রা 0.01 m হলে পিএইচ কত? এই ম্যাথে আমার কি দেওয়া আছে বলো তো একটু? আলফা দেওয়া আছে, সি দেওয়া আছে, তার মানে আমি সরাসরি আলফা বের করতে পারি 12.5/100, তাহলে 0.125। আর তাহলে আলফা আছে, সি তো আছেই, সি হচ্ছে কি 0.01, তাহলে H প্লাস কী হবে? আলফা সি, তাহলে 0.125 0.01, তাহলে
0.125 জিরো কি দুটো না একটা দেখো তো, জিরো মানে দুইটা, দুইটা। পরে এখানে পিএইচ বের করে নিবা। তোমাদের সবগুলো ক্যাটাগরির ম্যাথ করা হয়ে গেল। এখানে সি এর জায়গায় যদি কে থাকে তাহলে পারবা? সি দেওয়া নেই, কে দেওয়া আছে, পারবা? সি বের করবা, আলফা দেওয়া থাকবে। আলফা আছে আর কে আছে, সি বের করা যাবে না? তাহলে সি ইজ ইকুয়াল টু ফর্মুলা লিখে নাও, সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আলফা স্কোয়ার কে এ, উল্টা লিখছি, সি হচ্ছে গিয়ে কে এ বাই আলফা স্কোয়ার, এটা ফর্মুলা, ঠিক আছে? আলফা সি ইজ আলফা কে বাই আলফা স্কোয়ার বের করা যাবে। আচ্ছা এখন বই লাগবে।